পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেলে সামরিক বাহিনী বা সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে নতুন করে বিরোধে জড়াবেন না, এমন দাবি করেছেন ইমরানের ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই এর মুখপাত্র জুলফিকার বুখারী। তার এই বক্তব্যকে সামরিক বাহিনীর সঙ্গে ইমরানের দলের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে এখন পর্যন্ত সবচেয়ে জোরালো ইঙ্গিতগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। বুধবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বুখারী বলেন, ইমরান মুক্তি পেলে দেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ নেবেন না। দেশের স্বার্থে নিজের কষ্ট ও ক্ষোভ নিয়ন্ত্রণে রাখবেন, দেশের কল্যাণকে অগ্রাধিকার দেবেন। তবে বুখারী স্পষ্ট করেছেন, পিটিআই ও সামরিক বাহিনীর মধ্যে কোনো রকম সমঝোতা হয়নি বা আলোচনাও চলছে না। আদালতের সিদ্ধান্তকে নতুন আশার আলো হিসেবেও উল্লেখ করেন বুখারী। এই বক্তব্য এমন সময় এসেছে যখন পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে চিকিৎসার জন্য কারাগার থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। ৭৩ বছর বয়সী ইমরানকে বৃহস্পতিবার মধ্যরাতে হাসপাতালে স্থানান্তর করা হয়। ইমরান ও পাকিস্তানের সামরিক নেতৃত্বের সম্পর্ক বহু বছর ধরেই তিক্ত। ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়। ২০২৩ সালে তাকে গ্রেপ্তারের পর সমর্থকরা সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেন। ইমরান অতীতে মুনিরকে তীব্র ভাষায় আক্রমণ করে তাকে ইতিহাসের সবচেয়ে স্বৈরাচারী একনায়ক বলেছিলেন এবং নিজের ও স্ত্রী বুশরা বিবির ওপর নির্যাতনের অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, তার সঙ্গে যাই করা হোক সামরিক নেতৃত্বের কাছে মাথা নত করবেন না। বিশ্লেষকরা বলছেন, পিটিআই নেতৃত্বের বক্তব্য আর ইমরানের ব্যক্তিগত অবস্থান এক নাও হতে পারে। দলের অনেক নেতা আত্মগোপনে বা কারাগারে রয়েছেন এবং প্রায় ৮ মাস ধরে শীর্ষ নেতারা ইমরানের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। এদিকে আটলান্টিক কাউন্সিল বলছে, ইমরান কারাগারে থাকা অবস্থায় কোনো সম্ভাব্য আলোচনা বা সমঝোতায় পিটিআই কতটা ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারবে তা পরিষ্কার নয়। এদিকে সামরিক বাহিনীর সঙ্গে উত্তেজনা কমানোর ইঙ্গিত দিলেও আন্দোলন থেকে সরছে না পিটিআই। আগামী ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী পদযাত্রার ঘোষণা দিয়েছে দলটি। ইমরান ২০২৪ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। বর্তমানে ১৯ কোটি পাউন্ডের দুর্নীতি মামলায় তার ১৪ বছরের সাজা চলছে। তার স্ত্রী বুশরা বিবি একই মামলায় ৭ বছরের সাজা পেয়েছেন। ইমরানের প্রায় সব সাজাই স্থগিত বা বাতিল হয়েছে, তবে কয়েকটি বিষয়ে আপিল এখনো চলমান। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।